আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা নারে তাকবীর আল্লাহু আকবার। আমাদের আজকের সহসভাপতি মৌলানা তাজউদ্দিন আহমদ সাহেব কোথায়? আচ্ছা, আমার আগে কথা বলেছেন অভ্যর্থনায় মৌলানা কামাল উদ্দিন সাহেব, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের জায়গা হলো চারটি। কয়টি? আরো চিৎকার করে বলেন। রাসূলের নাম কোরআন শরীফে কয়বার এসেছে? মোহাম্মদ কয়বার এসেছে? কয়বার? চারবার। আল্লাহ হওয়ার জন্য গুণ দরকার কয়টা? কয়টা? সূরা ইখলাসের আয়াত কয়টি? চারটি। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূলের নাম এসেছে কোরআন শরীফে কয়বার? চারবার। রহমতের জায়গায় সেটার নাম হলো আর রাহমান। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে। জানেন তো আপনারা এগুলো? আল্লাহ কবুল করুক। এই চারটা জায়গা থেকে রহমত নেয় একমাত্র only one party, that is called জামাতে ইসলামী বাংলাদেশ। একটা রিপোর্ট আছে জামাত খালেদা জিয়ার সবচেয়ে প্রিয় সংগঠন কি? জোরে বলেন। জামাতা শিবির। জামাতা 28 অক্টোবর যখন আক্রমণ করেছে চারিদিকে ছিল শিবির। চারিদিকে আমরা ছিলাম চারিদিকে। জামাত ইসলামের একটা রিপোর্ট বই আছে, আপনারা অনেকে দেখেছেন। আমরা প্রত্যেকদিন রাখি। আবার রিপোর্ট প্রত্যেকদিন রাখছেন কিনা এটারও টিক চিহ্ন আছে। আপনি যদি 4-5 দিন রেখে টিক চিহ্ন দিবেন আপনি মৃত্যু। প্রত্যেকদিন রাখতে হবে। আবার কি দিতে হবে? প্রথম যতজন শহীদ হয়েছে সব জামাতের শহীদ, ঠিক না ঠিক? সবার ঘরে ঘরে জামাতের অনুদান পৌঁছে কি পৌঁছে নেই? কথা বলেন না কেন? 2-4টা মোল্লা কি দিল না দিল এটার সাথে কম্পেয়ার করার সুযোগ আমাদের নেই। আইজি বানাইছে, আইজির ঘরেও ঢুকছে জামাত। আইজির ছেলেও এই আন্দোলনে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ঢাকা শহরের 8 জন ওসির ছেলে এই আন্দোলনে যোগ দিয়েছে। ওসি না পারে কহিতে, না পারে কহিতে। সালারে জামা কৌবার জামা হুসাইন সাহাবীকে সাহাবী যা ভবিষ্যৎবাণী করেছে অক্ষরে অক্ষরে পালিত হয়েছে। বলছে বেশি বাড়াবাড়ি করবি না। আসদ গাছের উপরে আমরা 12 কোটি মুসলমান আছে গাছের গোড়া। ঝাঁকি দেব কোথায় দিয়ে পড়বা? কোথায়? আমবারে কোথায়? এখন আছে কোথায়? বড় সুন্দর সুন্দর কথা কয় ডাক্তার ইউনূস। যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয় এরা একদম তো পাকিস্তানে যায়নি। আর ওনারা সবাই তো ভারতে চলে গেছেন। তার মানে ওনারা ভারতেরই ছিলেন, এখানে কয়েকদিনের জন্য ভাড়া দিয়ে এসেছিলেন। এখন তিনারা সবাই কোথায়? আমরা আমাদের দেশেই থাকবো। আল্লাহ কবুল করেন। কোরআনের সাথে থাকবেন তো? কারা কারা প্রত্যেক দিন কোরআন পড়েন একটু হাত তুলুন তো দেখি। আল্লাহ আপনি আমার হেদায়েত করেন, এই জাতির হেদায়েত করেন। কোরআন কি জামাত ইসলামীর বই? একটা মহিলা ঠিকই বলেছিল, একটা মহিলা খুব সুন্দর বলেছিল সমন্বয় আন্দোলনে, যদি এই আন্দোলনে গেলেই জামাত শিবির হয়, আমরা সব জামাত শিবির। একটা মহিলা বলছে কারণ জামাত প্রত্যেকদিন কোরআন পড়ে। কোরআন না পড়লে জামাতের কর্মী তো দূরের কথা, সমর্থক হওয়া। আর যদি নামাজ কাজা হয় নেতাগিরি শেষ। ওদের নামাজই নাই, কাজা হবে কি? নামাজ নাই, কোরআন নাই, হাদিস নাই, ঠিক আছে? আসে চুরি ডাকাতি আর রাহাজানি, কারে মারবে কারে ধরবে।
ওদের মূল টার্গেট হলো দুনিয়া, আমাদের মূল টার্গেট কোথায়? আম্মা মা তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা তাগুত হয়, তাগুত মানে সীমা লঙ্ঘন করে, যারা নিজে নামাজ পড়ে না, অন্যকে পড়তে দেয় না। গণভবনের অনেক কিছু পাওয়া গেছে, কিন্তু একটা যায় নামাজও গেছে। বল আজ জিয়া রহমানের সুটকেসে কি ছিল? নেতা বলেন কি ছিল? টাকা, একটা জায়নামাজ, একটা টুপি, একটা ইসলামী সাহিত্য। মজার ব্যাপার কি জানেন? আপনাদের এই হাসিনা ফ্যামিলির একজনও স্বাধীনতার যুদ্ধে কোনো অবদান রাখেননি। শেখ মুজিবুর রহমান সাহেব ভাষণটার পরে তিনি অ্যারেস্ট ছিলেন জেলখানায়, এতটুকু তার অবদান। আর কেউ স্বাধীনতার যুদ্ধে কোনো অবদান রাখেন নাই, কিন্তু লুটপাট করেছে না সবচেয়ে বেশি। জিয়াউর রহমান নিজে ময়দানে থেকে যুদ্ধ করেছে, আর তার সেই ক্ষমতাটাকেও তারা কেড়ে নিতে চেয়েছে। মায়ের খেতে খেতে জিয়ার এক ছেলে কবরে চলে গেছে, আরেক ছেলে এখনো বিকলাঙ্গ অবস্থায় আছে, ঠিক মতো হাঁটতে, কি নাম জানিও। আপনারা মনে করেন না শুধু এই কয়েকটা ছাত্র লাফালাফি করে আমার ছোটরা জবাব দিয়েছে সুন্দর। এটা শুরু হয়েছে অনেক আগে, পরিপূর্ণতা লাভ করেছে এখন। তা না হলে মনে করেন যে হুট করে এসে জনগণ যোগ দিয়েছে না। আওয়ামী লীগ এমন একটা দল, ওদের কাছে ওদের লোক নিরাপদ না। আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের হাতে ফিডা খাইছে, এরকম মতো কাপড় গায়ে নেয় বেশি না কম। এরা আমাদের চেয়ে বেশি সংখ্যা। জামাত ইসলামী শিবিরের কর্মীরা মসজিদে তোমাদেরকে ঘুম পাড়ায় পাহারা দিয়েছে। তোমাদের জেলেরা যখন ডুবেছে, তোমাদের ওই রানী তোমাদেরকে এক পয়সা দেয় নাই। শফিকুর রহমান হাফিজাহুল্লাহ প্রত্যেক জেলের হাতে 5 থেকে 6 লক্ষ করে তুলে দিয়েছে। ঠাকুর গায়ে মনে নাই আপনাদের? আল্লাহ আমাদের এই কথাগুলোকে কবুল করুন। তাহলে প্রথম রহমত, কোরআন পড়বেন তো? সবাই পড়বেন তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা পড়বেন। আপনাদের তাকবীরও তো পৌঁছে গেছে। সবাই একটু আল্লাহু আকবার বলেন তো। হয়েছে? এই সাউন্ড হয়েছে? আরো জোরে। কি পাগলা পাগলা এমদাদ, আপনি কোথাকার সভাপতি? পাগলের সভাপতি। মানুষের তো সর্বনাশ। গফরগাঁওকে চিনেন? গফরগাঁও চিনতে হলে গলাকাটা যেতে হবে। গফরগাঁওয়ের পরিচয় কি? গলা। 5 ভাগই গলা কাটা, 5 ভাগই গলা কাটা, মানে গলা কাটতে 5 ভাগ করবো। গফরগাঁও আসলে একদম খুব সুন্দর একটা নাম, আল্লাহর একটা গফুর নাম থেকে গফর, ঠিক কিনা? আল্লাহ এই এলাকাটাকে মাপ দিয়ে ভরে দেন, মাগফিরাত দিয়ে ভরে দেন। তোমরা যারা জুলুম করো নাই, কোরআনে আন্দোলনের ক্ষতি করো নাই, তোমরা আমাদের কাছে এমনই নিরাপদ, শিশু যেমন মায়ের কোলে নিরাপদ। কিন্তু খুন হয়েছে আমার ভাই, খুনিতদের রক্ষা নাই। ফতে মক্কায় রাসূল 15 জনের ব্যাপারে বলেছেন, যেখানে পাও হত্যা করো, এমনকি কাবার গেলাপের ভিতরে পেলেও হত্যা করো। 2 জনকে, একজনকে কাবার গেলাপের ভিতরে, আরেকজনকে বাজারে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।
এখন যদি তালিকা হয়, আমার ভাইদেরকে, যারা মাসুম ভাইদেরকে মেরেছো তাদের তালিকায় নিবে হবে, অন্য কাউকে ধরা হবে না। এমনকি আওয়ামী লীগের এক পরিবারের শিশু মায়ের কোলে মারা যায়, হেলিকপ্টারে ওনারা গুলি করেন, মনে হয় ওনারা হলেন সব আমাদের এনিমি আর আমরা হলাম সব ওনাদের দুশ্মন। ওনারা হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো গুলি করেছেন। আর ওই মিথ্যু কয় পানি নিবানোর জন্য আমি পানি চিনি। আরে কোথেকে হেলিকপ্টার থেকে পানি? হেলিকপ্টার থেকে কি ফেলেছে? কি ফেলেছে? স্নাইপারের গুলি, স্নাইপার এরকম গাছ দিয়ে দেখেছে, ঠিক মাথা সোজা করে গুলি মেরেছে। প্রত্যেকটার সচিত্র ভিডিও আমাদের কাছে আসে না নাই? আমরা কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে বাঁচবো, কোরআনের জন্য প্রাণ দিব। রাজি আছে না ভাই? হাত তুলে দেখায় দাও। কোরআনের আলো, হাদিসের আলো, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। তাহলে প্রথম রহমত হলো কোরআন। প্রথম রহমত কি? 2 নম্বর রহমত ইনসান, ইনসানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর রহমত বলেন আল্লামাহুল বায়ান। কার কাছে ভাষা শিখি? ভাষা শিখি কার কাছে? মাতৃভাষা বাংলা ভাষা, মায়ের কাছে ভাষা শিখি। 3 নম্বর রহমত হলেন মা। 3 নম্বর রহমত কি? 4 নম্বর রহমতের নাম বাবা। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলি আমিন। রহমত পিতা মাতার কাছে রহমত কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওয়াকফির রহমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। কোরআনের রহমত কোন জালেমের জন্য না। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কার কথা? যা নাযিল করেছি সবটাই আরোগ্যতা, একদিকে পড়বেন আরেকদিকে ভালো করে দিবেন। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। I fixed it, I balanced it. আমি সুন্দর করে এটাকে সামঞ্জস্যপূর্ণ করেছি, ইমব্যালেন্স হয়নি। এই কথা বলো না এই ছেলে। আপনার হাফ ব্যালেন্স, চোখ ব্যালেন্স। চোখটা যদি একটা উপরে হয় একটা নিচে, তাকে আমরা কি বলি? তাকাবে ওদিকে, তাকাবে কোন দিকে? বাংলাদেশের একজন ওই যে আগের একজন উপদেষ্টা ছিলেন, তিনি যখন টেলিভিশনে কথা বলতেন এদিকে তাকা থাকতেন। তো ঢাকায় আর তো হালাক কোন দিকে চেয়ে রয়েছে দেখতো, উনি কিন্তু সোজাই তাকাচ্ছে, কিন্তু এমনি রয়েছে। আছে না এরকম? কেন হলো? একটু ইনব্যালেন্স। আপনার হাত দুটি একটা যদি উঠতে হয় আর একটি নিচে, আপনি এরকম এরকম করলেন। আপনার পায়ে যদি একটু ফোঁয়া উঠে, আপনি সোজা করে হাঁটতে, কত সূক্ষ্ম ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার শরীরে ব্যালেন্স দিয়েছেন। রক্তে ব্যালেন্স নষ্ট হলে ব্লাড প্রেশার, বেশি হলে হাই, কম হলে লো প্রেশার। আপনার চোখে সব রকমের রোগ আছে, হাতের রোগ আছে, নাকের রোগ আছে, ব্রেনের ডিজিজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সব রোগের একমাত্র চিকিৎসা হলো কোরআন। চিকিৎসা কি? প্রতিদিন এক পারা পড়বেন আপনারা যারা কোরআন পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই। কয় পারা? এক পারা। আর যারা মাদ্রাসায় পড়েছে তারা পড়বে কয় পারা? ইবনে ওমরের হাদিস, রাসূল বলছেন প্রতিদিন 1 মঞ্জিল পড়বা। 1 মঞ্জিল, 7 মঞ্জিলে কোরআন শেষ। তেলাওয়াত করবেন কয় পারা? আলেমরা কয় পারা? 5 পারা। কেন তেলাওয়াত করবেন? 4 পদ্ধতিতে কোরআন, চূড়া কবিতা, চোরা সুর, জাতীয় সঙ্গীত বানায় হয়ে গেছে। আরে ও তো বাংলাদেশের কিচ্ছু দেখে নেই।
47-এর আগে তো সে মারাই গেছে, 1941 সালে তো সে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিছুই তো দেখে। বরং বাংলাদেশের জন্য ভালোবাসা ছিল কবি নজরুলের, ঠিক না বেঠিক? কোরআনের জন্য তার প্রেম আছে না নাই? এই রবি ঠাকুর ছিল ঢাকা ভার্সিটির দুশ্মন, বাংলাদেশের দুশ্মন। সিরাজের এই বাংলা, বাংলা বিহার উড়িষ্যা ত্রিপুরা নিয়ে যে বাংলা, এটাকে ছোট করেছে রবীন্দ্রনাথ সহ আরো কিছু হিন্দুরা। এরা বলেছে ইংরেজদেরকে ম্যালেচ্ছ জাতিকে শুধু বঙ্গরাজ্য দিয়ে ক্ষান্ত হও, শুধু বঙ্গরাজ্য দাও, ত্রিপুরা দিও না, আসাম দিও না, তারপরে বিহার উড়িষ্যা দিও না। কত বিশাল এলাকা ছিল আমাদের, আবার আমাদের মধ্যে এগুলো আসবে ইনশাআল্লাহ। সেই পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। এক টিপেই 7 স্টার হাতে নিয়ে নেবো আমরা ইনশাআল্লাহ। শুধু লাগবে কোরআন, লাগবে কি? লাগবে কি? কোরআন। এই আন্দোলনে সেটা পরীক্ষা হয়েছে। পুলিশের আইজিকে জিজ্ঞেস করেছে আপনাদের তৎকালীন তিনি, যে কি তোমরা আগাও না কেন? কয়েকটারে গুলি করি, 10টা বুতন খুলে সামনের দিকে আসে। কি বেটা কি বেটি, কোন পিস্তা নাই, ঘরে তালা লাগায় ছোট বাচ্চা সহ সব রাস্তায়। সুবহানাল্লাহ। এটা কি আপনারা মনে করেন আপনাদের আন্দোলনের কারণে হয়েছে? সাহায্যকার, সাহায্যকার। এই জন্য কোরআন পড়তে হবে, প্রত্যেকটি মানুষের কানে কানে কোরআন পৌঁছে দিতে হবে। আমরা সবাই কোরআনের ছাত্র হব। একটা জায়গায় গেলে প্রতিদিন কোরআন শোনা যায়, জায়গাটার নাম কি? কি নাম? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কোন কবি? আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কোন আওয়াজ না। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। আলহামদুলিল্লাহ বলবেন না? এক একটা লেখা বিশাল তাফসীর, কি যে জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নবী মোহাম্মদ জাহান তারিফ জগৎময়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? মুসলমান না হয়ে কবরে যাবি না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমার এই কবি লিখছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার হুকুম
আমি প্রতিপাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসরে পথে না ভুলে তাই তো দিলেন পাক কোরআনের। কোরআন আছে না নাই? শুরুতে কোরআন, শেষে কোরআন। কি অনিত্য সুন্দর এক মানুষ, পুরোটাই আল্লাহ প্রেমে ভরপুর ছিল। আল্লামা ইকবালকে চিবিয়ে খেয়েছে। পাকিস্তানের আর্মিতে যখন ছিল, মাত্র ক্লাস 8 পড়া লোক কিভাবে লেখে, নূরজাহান সিন্ধু নদে ভেসে এলে মেঘলামতির দেশে ইরানি গুলিস্তান, কিভাবে লেখে আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আল্লামা ইকবালের হুবহু লেখা মেরে দিয়েছেন হুজুর। ঠাকুরও বলা চোখ, মসনবী পুরাটাই অনুবাদ করে গীতাঞ্জলির ভিতরে ঢুকিয়ে দিয়েছে, সেটা দিয়ে সে নোবেল নিয়েছে। আল্লামা ইকবাল লিখেছেন कि मोहम्मद से फातून ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लोहे कलम तेरे हैं। একই শব্দ নজরুল নিয়ে নিয়েছে, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলে। কোরআন পড়বেন তো? কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? মায়ের দাম বেশি না বাপের? হ্যাঁ, মায়ের দাম বেশি। কি কোন মায়ের নাম কোন শরীফে আছে দেখেন তো? সূরা নিসা। কি সূরা নিসা? বেবি কি হইল? যত মায়ের স্বামী আছে কোন মায়ের নাম নাই। একজন মায়ের নাম আছে যার স্বামী নাই। এখন বলেন স্বামীর দাম বেশি না স্ত্রীর বেশি? এবার স্বামীর দাম বেশি, স্ত্রীর হক বেশি। খেদমত করবো কার? মায়ের। কার? মায়ের। কার? মায়ের। তারপরে কার? কেন 3 বার মায়ের? কারণ 3 জায়গায় কষ্ট বেশি কার? ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير। দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা, একজন তোমার বাবা। মায়ের কষ্টটা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? জোরে বলে। প্রসব বেদনা সয়েছেন কে? ফিসালুহু আমাইন, 2 বছর দুধ পান করিয়েছেন কে? কয় গুণ হলো? আর ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতর বলছে 5 গুণ। কয় গুণ? আরো জোরে বলে 5 গুণ। সন্তানটাকে আস্তে আস্তে বড় করে কে? বিছনায় যখন পেশাব করে কে? ভিজা কাপড়ে শুয়ে শুকনো কাপড়টা নিচে দিয়ে দেয় কে? তিনি। কে তিনি? মা। সেজন্য মায়ের হক। ফাতেমা ছিলেন একজন নারী, রাসূলের প্রিয় সাহাবিয়া। একজন ছিলেন মা ফাতেমা, বিশ্ববিখ্যাত নারী। আরেকজন ছিলেন মদিনার অত্যন্ত সুন্দর ওয়াইজিন ছিলেন তিনি। 2 জন মদিনাতে খুব সুন্দর বাগ্মী ছিলেন মহিলা সাহাবীদের মধ্যে। একজন নুসাইবা আর একজন ফাতেমা। ফাতেমা কালেমা পড়লেন, ওনার মা মুশরিকা, she was idolatrous, she used to worship the idol। তিনি মূর্তি পূজা করতেন, যেমন আমাদের আগের সরকারের লোকেরা করতেন। এখনো ঢাকা ভার্সিটিতে 365টা মূর্তি। ভেঙে গুড়িয়ে দাও। আমি যতদিন ছাত্র ছিলাম, আমরা মূর্তি উঠে নেই তখন উদ্বোধন করেছিল। বাগান ভেঙে ফেলার জন্য একজন লোকই যথেষ্ট, ঠিক না? ঠিক।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র আমি, মনে থাকবে। শহীদ মিনার করছে, শহীদ মিনার কোরআন শরীফে আছে তো না? কথা বলে না। শহীদ মিনারটা কি? মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। বুঝেন না কারা গায়? এটার সাথে আমাদের কোন সম্পর্ক? কোন স্তম্ভ আমার মানুষের জন্য বানানো হারাম, শয়তানের ঘৃণ্য কাজ। মন্দিরে ওই শহীদ মিনার বানানো হলো, কুকুরেরটা থেকে এসে ইচ্ছা মতো হয়ে যাচ্ছে। উত্তরে তো আর কেউ বাধা দিতে পারে না। 11টা 12টা 1 মিনিটে ফুল দিতে গিয়ে ঘুর প্লাস্টার খায় ওটা ভেঙে গেছে, শুকায় নিতে। এরপরে কয় যে শিবির হাঁটছে। শিবির কি তোদের মতো এত নির্লজ্জ? শিবির রাস্তাঘাটে আসবে? আমি বললাম পায়খানা পরীক্ষা করা হোক। পরীক্ষা করে দেখা গেল মিস্টার জব সেই কাজটা করে গিয়েছেন। আমাদের কোরআনী আন্দোলনের সাথে আল্লাহ প্রকৃতি আছে না নাই? আলহামদুলিল্লাহ বলে। আমার ইকরামকে পিটিয়ে, এই গফরদার ইকরামকে পিটিয়ে স্কুলে লাশ হিসাবে ফেলে গিয়েছে, ঠিক কিনা? মনে করা হয়েছে ইকরাম আর দুনিয়াতে নাই। বাঁচিয়েছেন কে? বাঁচিয়েছেন কে? সেই জন্য 5 ওয়াক্ত সালাতে কোরআন শোনার জন্য কোথায় যাব? কোথায় যাব? আর রাতে একটা সূরা পড়ে শুরু পারবেন তো? দেখি কারা পারবেন না। 5 ব্যক্তি বিনা হিসাবে, 5 ব্যক্তির কবর আযাব মাফ। কয় ব্যক্তি? জোরে বলেন, আরো জোরে বলেন। কয় ব্যক্তি? প্রথম নাবালক, 2 নম্বর সাদেক, 3 নম্বর শহীদ। 3 নম্বর কি? শহীদ। 4 নম্বর যিনি রাতের বেলায় সূরা মূল পড়েন। কোন সূরা? মূল। 5 নম্বর যিনি জুমার দিন মারা যান। কয়জন হলো? আর কবরের আযাব যার মা, তার চিরস্থায়ী আযাব মা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সূরা মূল পড়বো তো? যারা পারেন না কি চালায় রাখবেন? রাতে শোয়ার সময় রাসূলের 5টা সুন্নাত কয়টা? ফেসবুক দেখতে দেখতে যারা মারা যায় 99% বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এমন এমন বাজে ছবি আসে, ঈমানও শেষ, দিনও শেষ। টিকটক করে ছেলে মেয়ে, টিকটক অবশ্য গফরগাঁয়ের ছেলেরা করে না। কোন আল্লাহর ওলি যে টিকটক করে না আপনি জীবনেও বুঝতে পারবেন। একটা ছেলে আপনাদের গফরগাঁয়ে দিত, ও সব তো গফরগাঁয়ে পড়ে গেছে। কোম্পানিটার নাম বলবো না আমি। কোম্পানির খুব বড়, স্বনামধন্য অনেক বড় কোম্পানি। ছেলের জন্য মেয়ে ঠিক করেছে, মেয়ে খুব নেকামি, বিটা যে সব মোটামুটি ফাইনাল। ওই ছেলে আবার আমার সাথে লিঙ্ক আপ, ছেলের বাপ। তো ছেলে বললো যে I have to take her interview because without interview I can't get married, you know. I have to take interview from her. Just individually leave us alone. ছেলে বললো আমি আমার বউ যে হবে হবো বউ, আমি তার একটি ইন্টারভিউ নিব। আপনারা তো অনেক কিছু দেখেছেন, she is pious, she is very covered girl, she is very good, this and that. Now I have to take my own expose interview. আমি তার ইন্টারভিউ। ছেলেটা গেল, গিয়ে বলছে দুইজনে ইংলিশ মিডিয়ামে পড়ে। আমাদের দেশে তো ইংলিশ বলতে পারলে মানুষটা একটু বাড়ে। হ্যাঁ, আমি কিন্তু ইংরেজিকে খুব ঘৃণা করা মানুষ। ঢাকা ভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে আমার ইংরেজিতে স্যার যারা লেকচার দিতেন, বলতাম স্যার এই ক্যাম্পাসে রক্ত দিয়েছে বাংলার জন্য, আপনি ইংরেজিতে লেকচার দিবেন। তারপর দিনের খাতিরে কিছু একটা শিখতে হয়েছে। আল্লাহ আমাদেরকে শেখার তৌফিক দান করুন। ছেলে জিজ্ঞেস করলো, ডু ইউ হ্যাভ এনি আদার ফ্রেন্ড? প্রথম প্রশ্ন। মেয়েকে যে আপনারও এটা রাইট আছে, আপনি যখন বিবি পছন্দ করবেন আপনার বিবির ইন্টারভিউ আপনার নেওয়ার রাইট আছে না নাই? রাসূল বলেছেন তুমি তাকে দেখো, কিন্তু এখন মেয়ে দেখে না, প্রথম দেখে কি?
মেয়ের বাপ, বাপ দেখে বাপে বিয়ে করে আসে। বাস এরকম ঘটনা ঘটছে কিনা? কথা কন্যা কেন? মেয়ের জন্য, ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে বাপ বিয়ে করছে, ঘটনা ঘটে নেই বলে বহুত আছে। এই জন্য বাপেরও দেখতে দিবেন না, বাপ নিরাপদ না। দেখতে দিবেন কাকে? মাকে, বোনকে। আর আপনি দেখবেন, রাসূল বলছেন দেখো, আর যে কোনো একটা জিনিস ভালো লেগে তোমাদের সম্পর্কটা বাড়বে, এই জন্য দেখা। আর আপনার রাস্তায় বসে বসে চোখে আল্লাহ সীসা গরম করে ঢেলে দিবে, সবগুলো বিয়ে করবে কি? রাস্তার হক চারটা, কয়টা? আলাইকুম হাক্কুত তারিক, রাসূল বুখারী বর্ণনায় বলছেন রাস্তার হক যদি আদায় না করো, রাস্তায় বলবা না। প্রথম হক মানুষকে সালাম দিবা, কি দিবা? দ্বিতীয় হক কাদ্দুল বাসার, দৃষ্টি নিচে রাখবা। তৃতীয় হক ইমাতাতুল আদানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবা। চতুর্থ জিনিস সৎ কাজের আদেশ করবা। পঞ্চম জিনিস সৎ কাজ থেকে নিষেধ করবা। পাঁচটা, কয়টা? পাঁচটা হক তারিক। আপনি যে কোনো মেয়ে আপনার সামনে পড়লে আপনি কি বলবেন? সালাম দিতে, সালাম দিবেন। বোরকা পরা মেয়ে দেখলে সালাম দেওয়া যায় না, কিন্তু বোরকা ছাড়া মেয়েকে সালাম দিলে বিপদ আছে না নাই? তুমি সালাম দিয়েছো কেন গো? নিশ্চয়ই তুমি আমাকে চিনো। ব্যাস, এগুলো নিরাপদ না। আর এগুলোর উপর ময়লা আবর্জনা, একটা কাঁঠাল খুলে রাখলে কেউ খাবে? একটা কলা শুকলা খুলে রাখলে কেউ খায়? এগুলো হলো সেরকম, এরা ভাইরাস। যে মেয়েরা বোরকা ছাড়া বাহিরে যায়, ওদের পিতামাতার নাম দায়ুসের খাতায় লেখা হয়। যে মহিলা বোরকা ছাড়া যেখানে সেখানে টই করে, ওর স্বামী হলো দায়ুস। 500 বছরের রাস্তা থেকে জান্নাতের ঘাট পাওয়া যায়, এটাও তার নাকি ডুববে না। বিয়ের পরে স্বামীকে দেখতে হবে তার স্ত্রী পর্দা করে কিনা, এবং সে কোনদিন তার বন্ধুকে তার বেডরুমে নিয়ে যাবে না। এগুলো যে কতগুলো নীতিমালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা কোরআন পড়বো তো? পড়বো তো? 2 নম্বরে হাদিস, রাসূলের জীবনী পুরাটাই হাদিস। রাসূলের জীবনী ছাড়া বাঁচার কোনো উপায়? শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত সবটাই আদর্শ। আদর্শ হলো যাহা অনুকরণীয়, অনুসরণীয়। আবার আল্লাহ বলেছেন হাসানা, এর চেয়ে শ্রেষ্ঠ আদর্শ আর হতে পারে না। একটা দোয়া সব নবীরাই করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। এই হাসানা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখন শিশুকালের মুহাম্মদ দেখেন, শিশু মুহাম্মদ কখনো উলঙ্গ হননি। বুখারীতে বর্ণনা এসেছে, রাসূলের চাচা আবু তালেব যখন কাবা সংস্কার করছিলেন, একটা টাইম ওয়াজ বয় অফ 6 ইয়ার্স, তিনি 6 বছরের কিশোর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাথীরা লুঙ্গি খুলে মাথায় বেঁধেছে। কি খুলে? লুঙ্গি। রাসূলের সবচেয়ে প্রিয় ড্রেস কি ছিল? জোরে বলেন। এই লুঙ্গি বার্মিজদের ড্রেস না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতীয় ড্রেস। রাসূলের চাচা বললেন, এখলাফুতা, তোমার লুঙ্গি তুমি খুলে নাও। তিনি বলছেন আমি খুলবো না। এমনকি মা খাদিজা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, মা হালিমা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকেই উলঙ্গতা পছন্দ করতেন না। ক্ষুধার যন্ত্রণায় তিনি কখনো কাঁদেন নাই। যখনই সতর থেকে কাপড় সরে যেত তিনি কেঁদে উঠতেন, সতর ঢেকে দিলেই কান্না বন্ধ হয়ে যেত। এই ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীউর রহমান হাঁটুর উপরে যখন কাপড় উঠল, তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। এতটা লজ্জাশীল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, লজ্জাশীলাদের চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বছর বয়স নামাজের জন্য শিক্ষা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। 10 বছর বয়স হলে নামাজ পড়তেই হবে। জামাত ইসলামী থাকতে হলে নামাজের দরকার আছে না নাই? কথা বলেন।
আপনার কোরআন যে একদিন কম পড়লো, হাদিস কম পড়লো, জামাত কনসিডার করবে। কিন্তু রোপণ হওয়ার জন্য 142 ওয়াক্ত নিচে আসবে, তুমি রোপণ হইতে হতে। এই লোকদেরকে মারা হয়েছে গত 17 বছর, এই লোকদেরকে পিটানো হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, ঠিক কিনা? কোথাও থাকতে দেওয়া হয় নাই। আমাদের আমিরকে যখন অ্যারেস্ট করা হলো, আমাকে তো জামাইচ্ছা হিসাবে সবগুলো টিভি মিডিয়াতে জামাইচ্ছা তারিখ মতো। আমি গর্ব করি জামাত হয়, আমার গর্ব জামাত, আলহামদুলিল্লাহ। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বলা হলো অ্যারেস্ট করে, আপনার বাড়ির অ্যাড্রেস একবারও দেন না। অত্যন্ত টেকনিক্যাল মানুষ তিনি, একজন মেডিসিন ডক্টর। তিনি বলছেন, বলেন তো কয়টা বাড়ির অ্যাড্রেস আমি আপনাদেরকে দিব, বলেন আমাকে, বলেন আমাকে, বলেন। সিলেটি ভাষায় কিতাব বলেন কয়টা ভাষা? আপনার কয়টা ভাষা? আপনাদের হাসিনা আমাকে গত 13 বছরে 1000 ভাষায় রাখিয়ে আছে। আমি এক মাসে এক ভাষা ছিলাম, কয়টার অ্যাড্রেস আমি লিখিব? অফিসাররা বলে কোনটার অ্যাড্রেস লেখার দরকার নেই। আপনাদের এখানে এরকম ঘর ছাড়া লোক আছে না নাই? আরে কথা বল না কেন? শিবিরের সভাপতি আশরাফ বলছে, যেদিন থেকে গফরগাঁয়ের দায়িত্ব নিলাম সেই দিন থেকে দৌড়ে দৌড়ে, পুলিশে দৌড়ায় একদিকে, ছাত্রলীগ দৌড়ায় আরেকদিকে। একখানে গিয়ে পলায়, ছাত্রলীগ রিপোর্ট করে, পুলিশ আসে আরেকখানে যায়, ভ্যানে গেলে যুবলীগ রিপোর্ট করে। আছে না নাই? আমরা তোমাদের দুশমন নই, আমরাই তোমাদের জন্য দোয়া করি, ঠিক না? জামাত ইসলামী নামাজি কোনো মানুষ নাই যারা সবার জন্য দোয়া করে না। মসজিদে গেলে আমরা সবার জন্য দোয়া করি, রাব্বানা পড়ে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে সবার জন্য দোয়া আছে না নাই? আমাদের সবাইকে দেন, সবাইকে দেন, যা আছে মানুষ দুনিয়াতে সবাইকে দেন। ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এখানে যদি আগুন লাগে সবাই যাব না? কি করব? কি করব? বলবো না কি কার বাড়ি দেয় এটা বলবো? সারা মানুষ আগুনের ভিতরে যাচ্ছে, ঠিক না? ঠিক। তোমরা শাফা হুফাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা আগুনের পায়ে দাঁড়িয়ে আছো, সেই আগুন থেকে তোমাদের আছে না নাই? ওটের নারী গুলি গর্দানের উপরে আছে না নাই? সারা শরীরে রক্তের দাগ আছে না নাই? তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন মুখর। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামাতের দৃশ্য দেখছেন। শেষ আবু বকরের নেতৃত্বে জামাত হচ্ছে মসজিদে নববীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তোমার ঘরের পর্দাটা সরিয়ে দাও। নামাজের জামাত দেখছে না, রাসূলের 2 গন্ডি বেয়ে বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। মা আয়েশা চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, আপনি কাঁদছেন কেন? বলছেন, আয়েশা এটা আমার আনন্দের চোখের পানি, এটা দুঃখের নয়। এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমার শরীরের প্রত্যেকটি জায়গাতে পাথরের আঘাত লেগেছে, আমার শরীরের রক্ত গিয়ে আমার জুতা মুবারকে জমা হয়েছে। আমি জুতা খুলতে পারি নাই, শরীর থেকে এই অবস্থায় পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসে বলেছে, আপনি অনুমতি দেন তায়েফের পাহাড় চাপা দিয়ে এদেরকে শেষ করে দেই। তখন আমি বলেছিলাম, আগফির কওমি ইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ এদেরকে maaf করে দেন, এরা জানে না, এরা জানে না। সেই নামাজ শেষ দুটি কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনের শেষ কথা দুটি।